দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টির মধ্যে বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়েছেন কত। রাস্তার মধ্যে কত কুকুর, কত জীব জানোয়ার, হাইওয়ান মারা যায়, আমরা তাকে তুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। একটা কুকুর মারা গেলে ডাস্টবিনে ফেলে দিই, একটা ইঁদুর মারা গেলে তার লেজে ধরে এটাকে নিক্ষেপ করে দুলে ফেলে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, আমার বান্দার ব্যাপারে এরকম খামখালি করা যাবে না, আমার বান্দার ব্যাপারে এরকম করা যাবে না। কারণ আমার বান্দা যদি মৃত্যুবরণ করে তাকে সুন্দর করে গোসল করাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, নতুন কাপড় পরিধান করাও। বিয়ের বাড়িতে বরকে যেরকম ভাবে দেখতে আসে, ঠিক আপনাকে আমাকে মৃত্যুর সময় মানুষ এরকম ভাবে দেখতে আসে। কাবা শরীফের ইমামও যদি আসে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবও যদি আসে, আল্লাহ বলে যে আগে আমার বান্দার লাশটাকে সামনে রাখো, তাদেরকে বলো পিছে দাঁড়াইতে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে সম্মান দিয়েছেন কত। অথচ আমরা এরকম নাফরমান আমরা ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে গোটা বিশ্বের মধ্যে বনি আদমকে আমি সম্মানিত করেছি। অথচ আমরা 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, বাপ এখন আপনি বিড়ি ছাড়তে পারেন না, আপনি 2 নম্বরই বন্ধ করতে পারেন না, আপনি ওজনে কম দেন, মানুষের আইল নিয়ে আপনি কাটাকাটি করেন, একজনের সম্পদ মেরে দেন, মানুষকে গালি দেন, বিভিন্ন খারাপ কাজ আপনি করেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে সম্মান দিয়েছেন কত। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দিয়েছেন কত। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোসের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, আজকে তোমাকে আমার কাছ থেকে কে তোমাকে বিমুখ করে রাখলো। আমি তোমাকে 5 বেলা মুয়াজ্জিন, 5 বেলা তোমাকে ডাকি, কিন্তু তুমি 1 বেলাও তুমি মসজিদে আসো না।